আজকে আমি কি করলাম, কি বানালাম, কি দিয়ে কি বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করা চল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রসমালাই বানাবো। তো রসমালাই বানানোর জন্য আমি দুধ, ডিম, ঘি নিয়েছি। আমি এখানে একটা প্যাকেট দুধ, গুঁড়ো দুধ ইউজ করেছি, যেখানে একটা বড় সাইজেরই ছিল, মোটামুটি ভালো পরিমাণে ছিল। তো এটার দাম ছিল প্রায় সম্ভবত 80 টাকা, আমার খেয়াল নেই। তো আমি আধা কেজি আর একটি লিকুইড দুধ নিয়েছি, একটি ডিম নিয়েছিলাম, যাতে আমার এটা পারফেক্ট হয়। দেখেন ম্যাজিক বল খেলতে যাচ্ছিলাম, বাট যদি ফেটে যেত তাহলে শেষ। তো আমি প্রথমে গুঁড়ো দুধটা ঢেলে নিলাম, সাথে আমি একটু ঘি মিক্স করলাম। ঘিটা দিলে দেখা যায় কি যে আমি যে ডোটা তৈরি করবো সেটা সুন্দর মতো স্মুথ হয়ে যাবে। তো আমি সুন্দর মতো সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি, মাখিয়ে নিচ্ছি। তো কতক্ষণ এটাকে মাখানোর পরে যাতে গুঁড়ো দুধটা পুরোপুরি ঘিয়ের সাথে মিশে যাওয়ার পরে আমি অন্যদিকে ডিমটা ফেটে নিয়েছি। ডিমটা আমি সাইডে রেখেছি। তারপর আমি ডিমটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে আমার এখানে একটু বেশি পড়ে গেছে, তো আমি সাইডে আরো গুঁড়ো দুধ ছিল, ওইগুলো আমি মিক্স করে দিয়েছি। দিয়ে আমার হাতে যখন লেগে যাচ্ছিল তখন আমি তেল ইউজ করেছি। প্রায় সয়াবিন তেল ইউজ করবেন। সয়াবিন তেল একটু হাতে নিয়ে তারপর ছোট ছোট করে গোলা করে নেবেন। তো আমি আমার কাজ করছি। তো আসেন আপনাদের সাথে একটা কিছু কথা শেয়ার করি। যখন মানুষের মন খারাপ থাকে না, তখন অনেক কিছু করতে ইচ্ছে করে, এটা করতে ইচ্ছে করে, সেটা করতে ইচ্ছে করে, কিন্তু আমার না রান্না করতে ইচ্ছে করে। মন খারাপ থাকলে আমার কেন জানি রান্না করতে ইচ্ছে করে, নতুন নতুন আইটেম বানাতে মন চায়। তো যেহেতু সামনে আমার সবকিছু হবে, দোয়া করবেন আমার জন্য সবাই, আমি যাতে আমার হাজব্যান্ডকে নতুন নতুন খাবার তৈরি করে খাওয়াতে পারি। তো এই যে আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছিলাম, মানে দেখতেছিলাম কেমন হয়। তারপর আমি এক একটা ডিজাইনের করে নিয়েছি। তো অন্যদিকে আমি আমার চুলায় হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা এইদিকে হয়তো বা জাল হয়ে গেছে, তো সেখানে গেল বলতে পারবো। তারপরে যে আমি চলে আসলাম রান্না করে, দুধটা অলরেডি অনেকটা জাল হয়ে গেছে। এখানে আমি কিছু দারচিনি, এলাচ অ্যাড করে দিয়েছিলাম। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তিতে হয়ে যাবে। তো আমি এখানে একটা একটা করে দিয়েছিলাম, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো দুধটা সুন্দর করে জাল করে ঘন করে নিয়ে নেবেন। আধা কেজি দুধকে আপনারা 1 পা করে নেবেন। এতে করে দেখা যায় কি খাবারটা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনই দেখতেও সুন্দর হয়। তো আমি এখানে আমার রসমালাইগুলো দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে অনেক ঘন হবে, ঘন হওয়ার পরে খেতেও মজা লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। তো আমি কিন্তু এটা খেয়ে ফেলেছি। আমার কাছে এত ভালো লেগেছে, আর না যখন আমি চুলা থেকে নামিয়েছি এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি প্রথমবার এটা ট্রাই করলাম, মানে যে কোনো জিনিস আমি প্রথমবার ট্রাই করছি। তো যাই হোক, দেখেন কি সুন্দর করে এখানে ফুলে ফুলে উঠছে, যা দুধটা চুষে নিয়ে যাচ্ছে সব কিছু। তো এটা ভিজতে ভিজতে অনেকটা হয়ে যাবে, ঘন হয়ে যাবে। যত ঘন হবে ততই মজা লাগবে। তো আপনারা চাইলে এভাবে বাসায় আপনারা বানিয়ে নিতে পারেন। এই যে আমার বানানো প্রায় শেষ। আমি তারপর অনেকক্ষণ জাল করেছি। জাল করার পর এটা ফুলে উঠেছে। যত ফুলবে ততই মজা লাগবে। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ওয়াচিং মাই ভিডিও। আমার প্রত্যেকটা ভিডিওর সাথে আপনারা থাকবেন, সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। দেখেন লাস্ট লুকটা কি সুন্দর না, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।